তাতেই বলবেন যে আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই আমি খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা নওগাঁর কমে গেছে, আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। সূরাতুত তাওবা 10 নম্বর পারা, সূরা তাওবার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا. O my prophet, tell your ummah, whatever I have decided for you will must happen. আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন আমি আমার বান্দার জন্য তার কপালে যা লিখে রেখেছি, যতটুকু লিখে রেখেছি এটা হবে। বাধায় দিবে, আটকায় দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই, এটা আল্লাহর ফয়সালা। And whatever I have not decided for you will never ever happen. আমি যা লিখে রাখি নাই এটা ঘটবে না, আমি যা লিখে রেখেছি তা ঘটবে। আমি যা লিখে রাখি নাই হাজার চেষ্টা করলেও পুরো দুনিয়ার ক্ষমতা মিলে তোমাকে তা দিতে পারবে না, কারণ এটা তোমার তাকদীরে লিখে রাখে নাই একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি আল্লামা ইকবালের একজন ভক্ত। আল্লামা ইকবালকে তারা চিনবে যারা কবিতা পছন্দ করে। আল্লামা ইকবালের কবিতা যদিও বা উর্দু ভাষায়, তবে তার কথাগুলো এত চমৎকার। একজন বাংলা ভাষী মানুষ যে বাংলা বোঝে, উর্দু আহামরি বোঝে না, তার ভাষার গাঁথনি, তার শব্দ এত চমৎকার যে একটা বাঙালি শুনলেও তার গায়ের লোম পশম দাঁড়িয়ে যায়। আমি তার একটা কবিতা কোট করতে চাই প্রথম কথার আয়াতকে ব্যাখ্যা করবার জন্য। আমি আশা রাখবো আমাকে বাংলা তর্জমা করতেই হবে না, আপনারাই বুঝে যাবেন, এটা আমার আন্তরিকতার বিশ্বাস। খেয়াল করবেন, কান নয় কলিজা দিয়ে শুনবেন। আল্লামা ইকবাল লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर शुक्र आ जाएगा और जो जिंदगी में आएगा उस पर सब्र आ जाएगा। जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है और जो अच्छा वक्त है वो भी बहुत जल्द ही आने वाला है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। আল্লামা ইকবাল লিখেছেন, যা কপালে আছে আসবে, যা কপালে লেখা নাই তা আসবে না। অতএব যেই মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিয়েছে ওইটা ভুলে যাও, ওইটা তোমার কপালে লেখা নাই যুবক ভাইরা, বলো। আরে বাবুরে, মেয়েদের জন্য ছ্যাঁকা খেয়ে ব্যাকা হওয়ার টাইম নাই তো। আমাকে আমার জীবনে এমন আকাশচুম্বী সফলতায় পৌঁছাতে হবে, যেই মেয়ে আমাকে আজকে ছেড়ে গেছে আগামী 2 বছর পরে এমন কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য আমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। That should be your attitude. এমন চিন্তা করতে হবে। আর মেয়ে মানুষ যখন দেখে কোনো যুবক তার জন্য পাগল হয়ে গেছে, বাস ये जो मौका मिल गया तुम्हें ऐसे ऐसे घुमाएगा। তোমাকে বলবে, জান আমি তোমাকে পছন্দ করি, একটু ওয়েট করো। আর ওই একটু ওয়েটের নাম করে বেঈমানি করে টাকা পাইলে বুইড়া টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যাবে। এটাই হচ্ছে আজকালকার মেয়েরা। অতএব কপালে যা লেখা আছে তা হারিয়ে যাবে না, আর কপালে যা নেই তা কখনো আসবে না। অতএব সুখে দুঃখে একটা বাক্য পড়তে হবে। সবাই বুঝে গেছেন, এবার আমলের পালা। পড়েন সবাই আলহামদুলিল্লাহ।
৮০ ভাগ আওয়াজ এসেছে, ২০ ভাগ বাকি আছে। দেখা যাক, পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহকে বলেন আল্লাহ। একটু জোরে বলা যায় না আল্লাহ? ওরে ভাই, আল্লাহর ডাকলেও তো মনে একটা শান্তি লাগে, তাই না? মানে আল্লাহ আল্লাহ বলতে কত মজা লাগে। মাঝে মাঝে তাহাজ্জুদে উঠবেন, অজু করবেন, জায়নামাজে বসে ঠান্ডা মাথায় দুনিয়ার কি পান নাই তা ভুলে গিয়ে কি পেয়েছেন দেখবেন। হাত পেয়েছেন, অনেকের হাত ভাঙ্গা। দেখবেন পা পেয়েছেন, অনেকের পা ভাঙ্গা। রেল লাইনে ভিক্ষা করে, আপনার কম্বল দেওয়া আছে, অনেকে কম্বল পায় না। আপনি জ্যাকেট পরে আছেন, অনেকে স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। আপনার চোখ আছে, অনেকে অন্ধ হয়ে আছে। আপনার বউ আছে, আমার যুবকরা বউ খুঁজে খুঁজে হাড়ি কিনতে পাচ্ছে না। আপনি কি পেয়েছেন তার একটা হিসাব কষবেন, দেখবেন আল্লাহকে বলতে মনে চাইবে। বলেন তো একবার আল্লাহ। ও আমার আল্লাহ, তুমি আমারে যা দিয়েছো, যতটুকু দিয়েছো, ও আল্লাহ আমি তাতেই খুশি। এবং আমি পড়ছি আলহামদুলিল্লাহ। মাঝে আওয়াজ এসেছে, ডানে আওয়াজটা কম এসেছে। আর একবার পড়েন আলহামদুলিল্লাহ। ২ নাম্বার মেসেজটা কি বলা যাবে? পারমিশনটা পাই নাই, যাবে? ২ নাম্বার মেসেজ হলো, আমি জানি আমার মুরব্বীরাও কষ্টে আছেন। না না না, ওই কষ্ট না। মুরব্বীদের আর কিসের কষ্ট? বউ তো আছে, আর যা আছে ওইটারও বয়স শেষ, কষ্টের কিছু নাই আহামরি। মুরব্বীদের কষ্ট হচ্ছে সন্তান কথা শোনে না। মুরব্বীর কষ্ট হচ্ছে তার সন্তানটা দিনে দুপুরে মানুষের সামনে বিড়ি খায় আর গাঞ্জা খেয়ে বেড়ায়। বলো, মুরব্বীর কলিজা ছিঁড়ে যায়। আমার যুবকদের মনে অনেক কষ্ট আছে, মা বোনদের জীবনে অনেক কষ্ট আছে। এই একটা মেসেজ আপনার কষ্টকে ১০০ ভাগ থেকে ৫ ভাগে নিয়ে আসবে। দেখেন মেসেজটা কি দেয়। সূরাতুল বাকারা একদম শেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। মানে তোমার বুকের পাটা আছে বিধায় আল্লাহ তোমাকে এই পরীক্ষা দিয়েছে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। তুমি যে কষ্ট সহ্য করতে পারবা, আল্লাহ তোমাকে সেই কষ্ট দিয়েছেন। অতএব আজ থেকে দুঃখে কষ্টে ভেঙে গেলে চলবে না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি যদি এই কষ্ট দিয়ে খুশি হও, আমি বান্দা হিসেবে এই কষ্ট পেয়ে আমিও খুশি। ঠিক কিনা বলো? সর্বশেষ মেসেজ, এই আমাদের মনের শান্তির দরকার আছে না? একটু বললে শেষ কথা তো। ওই বলে না মাঝে মাঝে, শেষ ভালো যার সব ভালো তার। এটা আমার ভূমিকার শেষ কথা। একটু আরেকবার জিজ্ঞেস করছি, মনের শান্তির দরকার আছে না? জীবনে চলতে গেলে আল্লাহর বন্ধুত্বর দরকার আছে না? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছে, বান্দারে
তুই তোর বউকে ভরসা করতে যাস না, চেয়ারম্যানকে না, এমপি না, বন্ধু না, বাবা না, মা না, তুই জাস্ট আমাকে ভরসা কর। তোর সুখে দুঃখে আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব।